মুফাদ্দিসুনা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন সাদাকাল্লাহুল আযীম। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ বানায় পৃথিবীর বুকে পাঠাইছেন, যদি কোনো গাছপালা দুর্বা, কোনো গুল্মলতা, কোনো পশু পাখি যদি বানাইতো আল্লাহ পাক, তাহলে আমরা মহান মাবুদকে তালাশ করার কোনো দরকার আমাদের ছিল না। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আহজাবের মধ্যে, ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আমানত আসমান জমিন পাহাড়ে রাখতে চাই। আমি আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না, মানুষ আমানতের ভার বহন করে চলছে। যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে। তাহলে বোঝা গেল যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার ভিতরে কিছু রাখছে, আল্লাহ পাক জমা রাখছেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানব জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। তাফসীরের মধ্যে আসছে ইল্লা লিয়ারিফুন, আমাকে চিনা জানার জন্য আমি বানাইছি। শুধু ইবাদতের প্রশ্ন আসছে বলে ফেরেশতারা আমাদের তো অনেক উত্তম, ইবাদতের জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল। ফেরেশতারা কি মিথ্যা কথা বলে না? মিথ্যা বিল বাউসার দেয়, তাও তো দেয় না। মিথ্যা বিল বাউসার দেয় না, মিথ্যা কথা বলে না, হরতাল করে না, হরতাল ফিরায় না, মারামারি কাটাকাটি বোঝে না ফেরেশতারা। এমন ফেরেশতা আছে রুকুতে পড়ে আছে, এমন ফেরেশতা আছে সিজদায় পড়ে আছে, যারা পবিত্র। সেই পবিত্র ফেরেশতা আল্লাহ পাকের গুণগান প্রকাশ করবে, এটাই তো ঠিক। আল্লাহ বলেন যে আমি মানুষ বানাইয়া আমার পরিচিতি, আমাকে চিনবে জানবে, এই জন্য মানুষ বানাইছি। কুনতু কানজাম মাখফিয়ান ফাআহবাবতু লিআন উরাফা ফাখালাকতুল খালকা। সৃষ্টিকুলকে সৃষ্টি করেছি আমাকে চিনা জানা প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে। এই কথা আল্লাহ পাক কেন বলছেন? ওয়াফি আনফুসিহিম, এটাও বলছেন। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুমুল হাক্কু, এটাও আল্লাহ পাক বলছেন। তো বোঝা গেল সৃষ্টির কলা কোষের মধ্যে মহাস্রষ্টার অস্তিত্বের প্রকাশ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানোর পিছনে কোনো কারণ আছে। এই কারণ কে জানে বলো? আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক যখন বললেন ওই ফেরেশতারা, আমি তো পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো আদমকে, কি কও তোমরা? ফেরেশতারা উত্তর করছিল যে মারামারি কাটাকাটি হানাহানি করবে। ফেরেশতারা কি করে জানলো মানুষ মারামারি কাটাকাটি হানাহানি করবে? তখন তো পাঠাই নাই। ফেরেশতাদের পূর্বের ধারণা ছিল যেহেতু জিন জাতি এরকম মারামারি কাটাকাটি করছে, অতএব সেই জন্য বলছে যে মানুষও তো তাই করবে। তখন আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আল্লাহ পাক কথা বলছেন, পরামর্শ করছেন, জিজ্ঞাসা করছেন, এটা এই জন্য যে ফেরেশতারা জানুক যে আমি কাউকে বানাইতেছি, তৈরি করতেছি, আমার প্রতিনিধিত্ব হবে। এখন যে আল্লাহর প্রতিনিধিত্ব করবে শুধু আদম আলাইহিস সালাম না, মানব জাতি। তার কারণ আল্লাহ কারণ বনি আদম, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করছে পৃথিবীর মুখে। আর এই আমানতের ভাগটা, আমানতটা সব মানুষের অন্তরের মধ্যেই আছে। কিন্তু আদমকে সিজদা করার ব্যাপারটা, যেটা আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে যখন বললেন ওয়াইজকুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এখানে লি শব্দ ব্যবহার করেছে। ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার জন্যই আদমকে সিজদা করো, মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করো, মেনে নাও। সিজদা অর্থাৎ এখানে সিজদা শরীরি না, সিজদা লাউবি মুরা, আবিদানি অর্থে সিজদা, সির ঝুঁকানো ইনহানা হয়। তো সেই আল্লাহ পাক আদমকে যে বলবে, তাকে ফেরেশতাকে বলবে মাথা নত করে মানে নাও, তাহলে আদমকে সম্মানিত করতে হবে, আদমকে জ্ঞান দিতে হবে, তাকে উপযুক্ত বানাইতে হবে, তবে না ফেরেশতারা তার সম্মান করবে। আল্লাহ পাক বলেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত জিনিসের নাম অর্থাৎ তার জ্ঞান বুদ্ধি বিবেচনা
সকল জিনিসের গুণাগুণ আল্লাহ পাক আদমকে জানাইয়া উপযুক্ত বানাইয়া এরপর ফেরেশতাদের বলছে এবার সিজদা কর। সুবহানাল্লাহ। এই কথা ওই আযাজিল যে ছিল ও জানতো, সবাই সিজদা করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান সিজদা করলো না, বললো আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমের বানাইছেন মাটি দিয়া, আমি তো সিজদা করতে পারি না, আমি তো তার চেয়ে উত্তম। আল্লাহ পাক বললেন যে তুমি কাফিরদের অকৃতজ্ঞ কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফেরেশতারা এসে গেল। সুবহানাল্লাহ। আসরা আদম রাব্বাহু ফাগাওয়া, বড় ঘটনা। এরপরে আল্লাহ পাক এই শয়তানকে জমিনে নামায় দিলেন এবং বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ প্রদান করা হলো কিয়ামত পর্যন্ত, তুমি আদমের শরীরে রক্তের ভিতরে ঢুকে তাকে কুমন্ত্রণা দিতে পারবা, এই অধিকার তোমাকে দেওয়া হলো। অবকাশ তুমি পেয়ে গেল। সাংঘাতিক একটা পাওয়ার চাই নিয়ে গেছে এই শয়তান। এই পাওয়ারটা দিছে আল্লাহ নিজে। এবার পিছনে আল্লাহ পাক শয়তান লাগাই দিচ্ছেন মানবের পরীক্ষার জন্য। এই শয়তান কুমন্ত্রণা দিবে। কি কি কুমন্ত্রণা দিবে? আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। শয়তান মানুষকে কুমন্ত্রণা দিবে, নেকের রাস্তায় দান করিস না, মসজিদে দিস না, গরিবকে দিস না, মাদ্রাসায় দিস না, গরিব হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন কি আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান, আমি আমার ফজল ও করমের দিকে তোমাদেরকে প্রভাবিত করি, গরিব তো হইবাই না, অতার যুগ মান্তা সইবে ভাই হিসাব, আরো ধন সম্পত্তি বাড়াই দেবে। এই শয়তান ধোঁকা দিতে শুরু করবে। এই শয়তান খারাপ জিনিস ভালো লাগাইয়া দিবে। এই শয়তান কুমন্ত্রণা দিবে। এই শয়তান মানামানি বাজার দিবে। এই শয়তান নেশার মধ্যে ঢুকাইয়া দিবে। এগুলো হলো সব শয়তানের হলো, এগুলা হলো কাজ। কিন্তু মানুষ যখন জিকির করে এটা দাখাওয়াল্লা খানা চা, তখন শয়তান দূরে যায় না। জিকির থেকে যখন বিরত থাকে শয়তান থেকে ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিকির করলে শয়তান ওই সময় ধোঁকা দিতে পারে না। জিকির করতেই থাকলে ধোঁকা দিতেই থাকবো না, পারবি না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন যে জিকির থেকে ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, জিকির থেকে গাফিল হইও না। জিকির কিভাবে করবা? জিকির কি পয়সা করবা? হ্যাঁ। দাঁড়িয়ে করবা? হ্যাঁ। কাইতে করবা? হ্যাঁ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। দাঁড়িয়ে থাকো জিকির করো, বসে থাকো জিকির করো, পায়ে ধরে শুয়ে থাকো তখনও জিকির করো। অর্থাৎ সকল অবস্থায় মানুষ তিন অবস্থায় থাকে, হয়তো বসে থাকে বা দাঁড়িয়ে থাকে বা শুয়ে থাকে, খাইতে থাকে। অর্থাৎ যে অবস্থায় থাকো আমি আল্লাহর জিকিরে ব্রতী হয়ে যাব। সুবহানাল্লাহ। এই পরিমাণ জিকির করো হাত্তা ইয়াকুলা মাজনুন ওয়া মারাউন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন এত অধিক পরিমাণে জিকির করো যেন তোমার আশেপাশের লোকগুলি বলতে থাকে ওই লোকটির কি হলো, জিকির করতে করতে বদ্ধ পাগল হয়ে গেল। পাগল হয়েছি নি এত জিকির করে, যে পর্যন্ত পাগল না করবো সুন্নাত আদায় হবে না। পাগল করে লোকটা কি পাগল হয়েছি এত জিকির করে তেল বোঝাবে সুন্নাত আদায়। এই শয়তান তখন কি হলো, শয়তান তখন বলতেছে যে আমি আদমের জন্য আমি এত বড় বেদিটার মারলাম না, আমার আদমের ডাইনে আদমের বামে আদমের উপরে নিচে সকল দিক থেকে আমি কুমন্ত্রণা দেওয়া শুরু করবো, আর এই আদমকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ পাক বলে শয়তান তোর আর তোর সঙ্গীরা যারা আছে লাম লাম বা জাহান্নাম, আমি তোদেরকে দেওয়া জাহান্নাম পূর্ণ করবো, আর তোদের সাথী যারা থাকবে মানুষ তাদেরকে দেওয়া জাহান্নাম আমি পূর্ণ করে দেবো। আমি যাই হোক আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে বেহেশতের মধ্যে আল্লাহ পাক রাখলেন। আদম খাও দাও ফুর্তি করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না।
ওই যে গাছ আছে, গাছের কাছে যাইও না, লা তাকরাবা হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তিনি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সাবধান। গাছের কাছে গেল, ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন ঘটিয়ে দিল। শয়তান বলতেছে, আমি কি একটা গাছের খবর দেব যে গাছের ফল যদি খান জীবন কোনদিন জান্নাত থেকে যাবেন না। সূরা তাহার মধ্যে পাবেন, সূরা তাহার মধ্যে আজীবন আপনি জান্নাতে থাকবেন। সে একটা গাছ আছে, ওরা কাছে যাবে, ফল খান। পরে প্রবঞ্চনা দিয়া বইয়া ভুইলা গেলেন, ভুইলা যায় গাছের কাছে গেলে ফল টল খাইলেন। আল্লাহ পাক জান্নাতে পোশাক খুলে রেখে পাঠিয়ে দিলেন ভারতের সিংহল দিকে, মাউন্টেন পিক পর্বতে। আর হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জেদ্দাতে। 350 বছর কাটাকাটি করার পরে দুজনে দেখা হলো আরাফার ময়দানে। এই হলো ঘটনা। শয়তানি থেকে গেল, আদমকে আল্লাহ মাফ করে দেন। কারণ বুঝতে হবে, হুকুম অমান্য দুজনই করছে। একটা হলো হুকুম অমান্য করা, অস্বীকার করে আল্লাহর সাথে বেদবি করা, আর একটা হলো ভুলে যায় অমান্য করা। বেশ কমা ছেলে না, ইচ্ছাকৃত রোজা ভাঙ্গা আর অনিচ্ছায় পানি খেলেও রোজা ভাঙ্গা। বেশ কমা ছেলে। একটা হলো খাতা নিসিয়ান। একটা খাতা মানে কি, যে স্মরণ থাকা অবস্থায় আচানক ভুল করবো। ওযু করতেছে, রোজা আছে, মনে আছে, কিন্তু ভুল ক্রমে গলায় ভাঙে গেছে না, রোজা একটা কাজা করতে হবে না। আর নিসিয়ান মানে কি, মানে স্মরণ থেকে বিচ্যুতি ঘটা। ওখানে নাসি তো ভুলে গেছি গে, আখতা তো খাতান কাসিরা, মানে বড় ভুল করে গেছে, মনে আছে ঠিক, কিন্তু অসফল। তা আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন, ভুলে গেছিল গে শয়তানে। আর শয়তান হলো ইচ্ছাকৃত আল্লাহর হুকুম অমান্য করছে। তাদের দোষী কে? দোষী শয়তান। আদম আলাইহিস সালাম তিনি এই ধরনের আল্লাহ হুকুম করলেন, ভুল করে গাছের কাছে ফল খাইল কে, এরই অপরাধ। কিন্তু আদম আলাইহিস সালাম মাফ চাইছেন আল্লাহর কাছে, ভুল স্বীকার করছে। শয়তান মাফ হোসাইনের ভুল স্বীকার করে দেয়, অহংকার করছে। দশটা আছে না না? অতএব যে ভুল স্বীকার করে, হ্যাঁ ভুল কয়টা? একটা। আর যে ভুল করে ভুল স্বীকার করেন, তার ভুল কয়টা? তার ভুল হলো সারা জীবনের ভুল। যখন শয়তান ও ভুল স্বীকার করেই না, ও একটা মরার আগ পর্যন্ত কাজে যে ভুল করে স্বীকার করে আল্লাহ তাআলা মাফ করেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিয়েছেন এবং তাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু তার সম্মানও আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। হজের কার্য প্রণালী এই চারজনকে নিয়ে, আদম আলাইহিস সালামকে নিয়ে, তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, বিবি হাজেরাকে নিয়ে, এই চারজনকে নিয়ে হলো হজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রশ্ন না, মুসা আলাইহিস সালামের কোনো প্রশ্ন না। আদম আলাইহিস সালামকে নিয়ে হজের মূল জিনিস আল্লাহ আরম্ভ করছেন, আল হাজ্জ ওয়াল আরাফা, উকুফ আরাফা। এখানে কে কার স্মৃতি? আদম হওয়ার। মুজদালিফা রাত্রি যেমন কার স্মৃতি? আদম হওয়ার। বিবাহ হয়েছিল, বাসর হয়েছিল, গেল। মিনায় এসে ওই যে শয়তানের ডিল দিবেন, ওনে কার স্মৃতি? ইসমাইলের স্মৃতি। এই মিনায় কুরবানি করবেন, কার স্মৃতি? ইসমাইলের স্মৃতি, ইব্রাহিম সালামের স্মৃতি। আবার সাফা মারওয়াতে যাইবেন, কার স্মৃতি? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। বিবি হাজেরার স্মৃতি, রব্বি ফির ওয়ারহাম ওয়ান্তাল আযযু ওয়াল আকরাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। বিবি হাজেরার স্মৃতি এবং ইসমাঈলের স্মৃতি। ওখানে জমজম কূপের পানি উচ্ছ্বসিত হলো, কার জন্য? ইসমাঈলের জন্য। বিবি হাজেরা সাফা মারওয়া থেকে দৌড়াদৌড়ি করলেন পানির জন্য, কার স্মৃতি? বিবি হাজেরার স্মৃতি। আল্লাহ বলেন আমার নির্দেশ, জোরে বলছো
এখানে দৌড়াও, আমার হাজেরা দৌড়াইছে, তোমরাও দৌড়াও। কার স্মৃতি? বিবি হাজেরার স্মৃতি নেই? এই চার ব্যক্তি স্মৃতি নিয়ে আওয়াজ আরম্ভ হয়েছে। إن الصفا والمروة من شعائر الله ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। এই সাফা মারওয়া পাহাড়কে তোমরা নিদর্শন আমার সম্মান করবা, এটা হলো তোমাদের তাকওয়াল কুলুব, অন্তরের পরহেজগারিতা। ইব্রাহিমের স্মৃতি চারণ করে আছে মক্কাতুল মুকাররমা, আমি আল্লাহর ঘরের কাছে মাকাম ইব্রাহিম, যে পাথরটার উপরে আমার ইব্রাহিম দাঁড়িয়ে কাবা ঘর তৈরি করছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সূরা আল-বাকারা। মাকাম ইব্রাহিমের ওখানে তোর শেষে নামাজ পড়, আমার ইব্রাহিমের স্মৃতি স্মরণ করো। সুবহানাল্লাহ। ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম হযরত দাউদ তার স্মৃতি, ইব্রাহিমের স্মৃতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে যেখানে ত্যাগ আছে ওখানে স্মৃতি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে ত্যাগ আছে ওখানে স্মৃতি আছে। তাহলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ আছে কিনা? কোন রাগ হয় না, আল্লাহ বৃষ্টিতে নামে দেয়, আদম নামো, বেশি পোশাক খুলে রাখলাম, নামো। ভুল হলো কেন? গাছের কাছে ওটা হলো ভুল হলো কেন? নামো। আদম সাহেব আল্লাহ ভুল করছি, মাফ করে দেন। আল্লাহ বলল মাফ করুন, একটু পরে এটা দোয়া করতে থাক। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম দোয়া করতে থাকো, রব্বানা যালামনা আনফুসানা, আমাদের নিজের উপর জুলুম অত্যাচার করছে, আল্লাহ মাফ যদি না করেন তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলেন এটা পড়তে থাক। উঠতে পড়তে যেদিন আমার কুদ্দুতের দিলের মধ্যে, আমার ক্ষমার মহাসাগরের মধ্যে যেদিন ধাক্কা লাগবে, আদম হাওয়ারে ওই দিন তোদের দুইজনকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবার যখন 300 থেকে 350 বছর পার হয়ে গেল, এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহান মাবুদের দরবারে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দোয়া কবুল হয় না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের জানোয়ারের নিচে লেখা দেখতে পাইতেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিল, ও ফেরেশতা, আল্লাহর নামের সঙ্গে নামটা কার? ফেরেশতারা উত্তর করেছিল, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি হবেন যিনি নাকি আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধুর উসিলা করে দোয়া করতেছে, হে আল্লাহ, তোমার বন্ধুর উসিলা করে আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল এবার সংবাদ পৌঁছিয়ে দাও, আমার বন্ধুর নাম ধরে যখন আমার আদম আমার কাছে দোয়া প্রার্থী হয়ে গেল, আমার অন্তরের ক্ষমার সাগরের মধ্যে ধাক্কা লেগেছে, আমি আদম হাওয়াকে দুইজনকে মাফ করে দিলাম। ভূমির প্রশস্ততা সত্ত্বেও প্রায় 3 থেকে 3,500 মাইল দূরত্ব, জেদ্দা থেকে ভারতের সিংহল পর্যন্ত এই ভূমির প্রশস্ততা আল্লাহ পাক কমায় দিলেন। দুইজনের দেখা হয়ে গেল আরাফার ময়দানে। আল্লাহ পাক বলতেছেন, আদমকে দুঃস্বীকার করেছে, মাফ করে দিছি। এবার গোটা বিশ্ব পৃথিবীর বুকে যত আমার আশিক পাগলেরা হজের জন্য আসবে, তুমি আদম আর তুমি হাওয়া যেখানে পরিচিত হয়েছিল, এই জায়গাটি আমি স্মৃতির চিহ্ন বানাইয়া দিলাম। আল্লাহ এবার আদম সাহেবকে আল্লাহ সম্মান করেন নাই, মর্যাদা দেন নাই। আল্লাহ বলেন, সম্মানের মালিক আমি, মর্যাদার মালিক আমি। আর ওই শয়তান অহংকার করছে, ও সারা জীবন বলে পেটে নাতি খেয়ে নিছে। কথায় কথায় মানুষ শয়তান নাকি রে, তারপরে কেউ আদম নাম ডাকে, নাম ব্যবহার পাঁচিরা আটটি রে, কাজে ও খালি জীবন বলে নাতিকতা খাইবে, পরে বলে নাতিকতা খাইবে। আর আমার আদমকে আমি সে ভুল স্বীকার করছে, আমি মাফ করে দিছি,
সম্মান। এবার বিশ্বস্ত মহাজের বয়ানে বলছি, স্ত্রী যদি দুঃসপরাধ করে স্বামীর কাছ থেকে ক্ষমা চাও, একটাই লাইন, ভুল করছি ক্ষমা করে দেন, শেষ। ভাবে বাঁচবো না। কি আমার জ্ঞান দিবে হো কম কি জানি? হ্যাঁ, আমার এক ভাই ডাক্তার, আমার এক ভাই প্রফেসর, তোমার কাছে কম আছে, এতে লেগে গেল মারামারি। কোন দিক কি কারবার? তর্ক করলেই কথা মাজলে মোটা হয়, দড়ি মাজলে চিকন হয়। কথা ঠিক কিনা? ঠিক। ফিরুল হাকিমে লা ইখওয়ানিল হিকমতে, আল্লাহ বলেন হিকমত গাছ বানানোর ঠেকা ছিল না, গাছের ফল দরকার ছিল না, এত সুন্দর করার দরকার ছিল না। আর গাছ বানাইলে ফল দিলে বৃষ্টির মধ্যে আমার একদম খাইলেই বা দোষ কি আছে? তাতেও দোষ কিছু ছিল না। গাছ বানাবো আমি, ফল বানাবো আমি, গাছের কাছে যাইবার নাও করবো আমি, এটা আকর্ষণ দিব আমি, ও ভুল করেও ফলাবে শয়তান, আমি বানাইছি এই উশিলা করে দুনিয়াতে নেমে দেন, যাতে মানুষ এই জন্য গিলা গিলে গুতাগুতি করে। আর শয়তান একটা লাগাই দিন পিছিয়ে পরীক্ষা হইব, যারা পাশ করবে বৃষ্টির দিন। এটা হলো আল্লাহর কাজের হলো হিকমত। এখানে গেলেন না হযরত মুসা আলাইহিস সালাম, প্রথম আসমানে গেলেন, আল্লাহ কিছু কথা আছে, কান্নার কথা, আদমের কারণ কি, কিছু কথা আছে, আমার সাক্ষাতের বিধান অনুমতি দেন। বিশ্বাসীর মধ্যে পাইছি। তা মুসা আলাইহিস গেলেন, দেখাবেন প্রথম আসমানে, আসসালামু আলাইকুম, আপনি বাবা আদম, বাবা আদম, তুমি কারা? কাঁদতে মুসা। ও ভালো, কি মনে করেছে? আপনার জানলাম গাছের যাবেন না, গাছ হলো গাছের কাছে গেছেন কি করবেন নিয়ে যাইতে 10টা বাজা ছিল, ঠিক গেছেন, ফল করে খাইছেন, নামে ঠেলে দিছে, মারামারি কাটাকাটি বুঝিস, দাবার দাবার খেয়ে আমার তো জীবনই শেষ। এই কান্না করতো, আমরা এইতাম না, বলি আমরা থাকতাম। কথা তো ঠিক হয়েছে মুসা, তুমি যে টিপতের কিল দিয়ে ঘুষি দিছিল, যে হেঁটে মেরে হেলে পরে মাথা নিচে লাগালা, ই কাম করছে এই কারবার দুজনের তর্ক বিতর্কে তখন আদম বলতেছেন যে এই বৃষ্টি তো শয়তান আল্লাহ পাক দিছে, এখন গাছ আল্লাহ দিছে, আকর্ষণ দিছে, আল্লাহ তো কিনা না দিলেও পারত। তাহলে আমার এত দুই সঙ্গে ভুলে গেছিল। এখন বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক ধমক দিচ্ছেন, এটা আমার কাজের হিকমত, এটা আমি দুনিয়াতে মানুষ আবাদ করি, কথা যাই কিছু আর কি আল্লাহ চুপ করে দিলেন। এই সমস্ত রং মহলা কে বানাইছেন? আল্লাহ বানাইয়া মানুষকে কিছুদিন খেলে ঘুলে বৃষ্টি দিব, হুদা কিছু নাতিকিতে দিব, হালকার মধ্যে হালকা মায়ের মধ্যে দিয়ে এলে তাহাতে দিয়ে খুলে। এখন আমরা জিকির আজকাল নামাজ কালাম করি, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ হাসিবনি হিসাবে নেসিহা, আল্লাহ সব হিসাব দিয়ে দাও, হিসাব দিলে বলে আমার শেষ, বিনা হিসেবে বৃষ্টি দিয়ে দেবে। আর যারা তোমার মানে না, আল্লাহর মানে নাই, নবীর মানে নেই, তারপর কোরআন শরীফ নানান তো কইছে, অবস্থা কি মেনে দিতে জাহান্নামে, আমরা জানি কি করবো না, একা তুমি এক আল্লাহ মানছি, তার তোমার কোনো শরীর নেই, মানছি, নবী মানছি, সবই মানছি, নামাজ দিনে 5 দিনে বসে চিনেন তো পড়ছি তো, আরে বেদা বোঝার সময় পাইনি, এটা নিয়ে এত দরকার নেই, একটু দেওয়ার দরকার পেলে তাদের ঘরে ঘরে চলে যায়, দামের খেয়ে ঘুরের অপেক্ষা করতেছে, আশা রয়েছি, আমরাও আশা রয়েছি। এই পিঠে ফেরা মানে ওই শীতের দিন চলে যায়, সমস্ত হিসেব কিন্তু আমার শেষ, হিসাব করে শেষ। আল্লাহ হিসাবে দান করবেন তাদেরকে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, একা একা তো হিসাব নেবেন, যাদেরকে মাফ করতে চাবেন আল্লাহ পাক বলে আমি তাদেরকে আমার পর্দার আড়ালে নিয়ে যাব, বলবো বান্দা এই কাম গুলো করছি না কেন, আল্লাহ কইরা আছে ভুলে দরকার আল্লাহ বোঝাই ফেরেশতা মাফ করে দিলাম, যা এই মধ্যে এই পর্দার মধ্যে বৃষ্টি না আল্লাহ ওই দলে যেন আমাকে বুঝা দেয়। তাছাড়া এই রং মহল আল্লাহ বানাইছে, সবকিছু হলো কাজে আল্লাহ পাকের তো শুভঙ্কর ফাঁকি বোঝা যায় না, শুধু খালি আল্লাহর রেজা বন্দির মধ্যে থাকতেও যতটুকু পারা যায়, যে কিরাস্তা সালে হালাল হারাম বেঁচে ছিল এতটুকু করতে হবে। এদের তো কবি বলেন, আমি বুঝতে পারি না বিধাতার শুভঙ্করে
ফাঁকি আমি ধরতে পারি না উচ্চ ডালের থাকে সুখী পাখি আমি বুঝতে পারি না হায় বিধাতা শুভঙ্করের ফাঁকি আমি ধরতে পারি না উচ্চ ডালের থাকে সুখী পাখি সেই মহান মাবুদের কি কলা কৌশল বুঝতে কিছুই রয়েছে এত বোঝার ঠেয়া নাই এত বড় আল্লাহ মাথা মাথা গন্ডগোল হয়ে যাবে অতএব সবসময় ক্ষমা চাও আজিজ কারীম রহমান রাহিম গাফুর এগুলো পড়া মোকাল্লিবুল কুলুব সাবজেক্ট দ্বীনিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা এগুলো বেশি বেশি পড়া আয়াতুল কুরসি জিকির আজকার করে হালাল ভাবে চইলে আল্লাহ জান্নাত প্রয়োগ করে দুনিয়া থেকে যাইতে হবে এত বেশি বুঝবার গেলে মাথা গন্ডগোল হলো কথা ঠিক কিনা অত বেশি মহান আল্লাহ পাক পৃথিবীর পাঠাইছে যতটুকু চেষ্টা তদবির করে যে আল্লাহকে মাইনে চলবে আল্লাহ পাক তাকে মানার কাজটাকে আল্লাহ সহজ করে দিবে যে ইচ্ছা করবে তার কাজ সহজ হয়ে যাবে যে ইচ্ছা করবে না শুধু কঠিন আর কঠিন এরপর আল্লাহ পাক বলবেন তুমি যখন তোমার প্রবৃত্তির মতোই তুমি যদি চলো তাহলে আমি আল্লাহ কামনা করি তামিলু মাইলান আজিমা বান্দা তুমি শুধু পরোক্ত হয়ে যাও আর যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়া মাসরান নাজিয়াত করে দেখেন এই যে নাকি তার নফসের তাবেদীন করো না মা আমার জান্নাত আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত করে নেন অতএব যত দোষ অপরাধ গুনাহ আল্লাহ কাছে স্বীকার করা আল্লাহ দোষ করছি অপরাধ করছি গুনাহ করছি মাফ করো হ্যাঁ স্ত্রী ও স্বামীর কাছে বলবেন দোষ অপরাধ বুঝতে পারি না মাফ চাই ক্ষমা চাই শেষ সন্তানও বলবে পিতা মাতার কাছে দোষ অপরাধ করছি জানি না বুঝতে পারি না মা মাফ চাই শেষ সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দা দোষ স্বীকার করছে শেষ আদম দোষ স্বীকার করছে অপরাধ শেষ আদম স্বীকার আর শয়তান স্বীকার করে নেই ওটা চেঙ্গে বেরিয়েছে আল্লাহ ও চেঙ্গে নি কেমন তোমার জন্য চেঙ্গে নি কেউ আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত করে নেন আল্লাহ পাক জিকির করেন অন্তর দিন নরম হয়ে যাবে ইনশাআল্লাহ সকলে গাইবে দেন আলহামদুলিল্লাহ গণার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কিয়ামত সব ভুলি बातों से और सब बुरे कामों से और बैत किया आई मेरे में इस तौबा और इस बयात कबूल फरमा बयात पूरी देखो সকাল সন্ধ্যা তা যেগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাই এল 500 সকাল সন্ধ্যা আমি তো এটা খুব সহজ এটা খুবই সহজ বয়াত পুরো দেখুন ভিতর আত্মাটা বন্ধ হলো দুবেলা জিকির করবেন শেষ হালাল হক বাইসে চলবেন কারো চিন্তা করবেন না শিখবেদাতের মধ্যে যাবেন না পিতা আমাদের ক্ষেত্র করেন বকাচকা করবেন না জীবর শেখায়ত করবেন না চুপচাপ থাকেন আর ওই সুন্নত আদায় করবেন বেশাক সুন্নত ঠিক মতো করে সুন্নতকে ধরে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আর বনের মাহফিল সকলের দাওয়াত ওখানে থাকলো ওখানে জিকিরের মহড়া খালি জিকির হবে ওটা জিকির হবে কি জিকির সুবহানাল্লাহ আল্লাহ এই জিকির আপনি কি শোনা এই জিকির করতে করতে একবার জিকির করেন একটা আলো হয় আবার জিকির একটা আলো হয় এই যে লাইটের যে আলো এর আলো একটু বাড়ান একটু আলো একটু বাড়ান একটু আলো একটু বাড়ান এরকম সারাদিন যদি লাইটের আলো বাড়তে যদি থাকে কি পরিমাণ আলো রয়েছে জিকির হতে একবার জিকির করেন কলবে একটু আলো হইলো আবার করেন একটু আলো এরকম করতে করতে দেখা যাবে যে পুরো দেহটাই এমন আলোকিত হয়ে গেছে এটা সাংঘাতিক একটা ঘটনা করতে থাকে তা মানুষের তো সাধুর একটা পর্যায় আছে
সাধারণ প্রাথমিক অবস্থা, যেমন ক খ গ ঘ ওম, কয়কার কা কয়কার কা কা কা, ময়কার মা ময়কার কা মা মা, মামা মা মামা মামা, এরকম শিখায় না? এই আপনার এরকম কিছু কিছু বক্তব্য আছে। একটা হলো এই ফানাফির সাহেব, ফানাফির রসুল, ফানাফিল্লা, তারপর বাকাবিল্লা। বাকাবিল্লার বক্তব্য যদি মাঠে দেওয়া হয় তো মনে করেন যে 2% লোক বুঝবো, আর বাকি মানুষ বুঝবো কি দেখি গুলি উঠে। আমরা তো বাকাবিল্লার বক্তব্য আমরা দিতে পারি না মাঠ পর্যায়ে। এটা হলো মানুষের সাধনায় সিদ্ধি লাভের পরের স্তর। সাধনা করবে, সিদ্ধি লাভ করবে, গান্ধার সিদ্ধি নেই, সাধনার সিদ্ধি বুঝতে যাবে। গান্ধা গেল সিদ্ধি খাই না, এখন সিদ্ধি সিদ্ধির পরে আসলে হলো চান্দু, চান্দু খায়, সিদ্ধির পরে চান্দু খায়, বুঝে না? গান্ধা খাই না, খবর কে জানি না। কাজে সিদ্ধি লাভের পরে মানে সাধনায় বিজয় লাভ করবে, যে কারণে সাধনা করে ওই জিনিস প্রাপ্ত হওয়ার পরে তারপরে তার আরেকটা স্তর থাকে। এটা মানুষের মধ্যে আতস খাক বা আগুন মাটি পানি বাতাস এগুলো সবটার মধ্যে বিলীন হয়ে যায়। মানুষটা তখন ইথানের মধ্যে একীভূত হয়ে যায়। এটা খুব খুব কঠিন একটা বাস্তবতা এই জিনিসটা। তখন সে তার নিজেকে তখন আপন যখন আপন হারায়, এইটা হলো আপন আপনকে হারায়। আপন যখন আপন হারায়, বর্জ্য অন্তর আনে। বর্জ্য কি? কোন 3-4 জায়গার মধ্যে বর্জ্যের শব্দ আছে। বর্জ্য কোন লোক বেড়া, মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনযাত্রার বর্জ্যগুলো তার হলো কবর। এটা হলো বর্জ্য। বর্জ্যগুলো বেড়া তার পারি করতে হবে। 2 সাগরের মাঝখানে এটা আরেক বর্জ্য। এই আল্লাহ এবং আল্লাহর সাথে সান্নিধ্য হওয়ার মাঝখানের মাধ্যম তোমার সাহেব, এটা আরেক বর্জ্য। এটা অনেক কিছু বর্জ্য, মানে অনেক কিছুর হিসাব করতে হবে, অনেক কিছুর হিসাব করতে হবে। তাদের ওই ধরনের বক্তব্য তো সাধারণ মতে চলে না। এটা মানুষ সাধনার পরের জগতের হলো হিসাব করতে হলো, এটা হলো কথা। ওই বক্তব্যটা আমরা দিতে পারি না। আমরা সাধারণ কথা বলি সমাজের মুখে। একটা মানুষ যখন এটা কোন জগতের হিসাব করতে কথা, এটা কোন তো দেখি মায়াজল আব্দি এতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা আহবাবতু ফাইতা আহবাবতু আকুনতু সামুল্লাযী আসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী আবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুল্লাযী ইয়ামশী বিহা। কুদরাতুল আকরাম কুরআন। এই হাদিস শরীফ দিয়ে ওই দিনে রাজ হাদিস আছে না, উনি ওদিকে ইউটিউবে কইতেছে। একদিন ওয়াজ আমি শুনি মাঝে মাঝে যে এই হাদিস শরীফে কইতেছে, চেক করছি। অর্থাৎ কি? অর্থাৎ আল্লাহ পাক বলেন যে আমার বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন আমার বান্দাকে আমার প্রিয় পাত্র বানায় নিচ্ছে। সুবহানাল্লাহ। তার হাত কান নাক সব আমার কুদ্দতের হাত কানের সাথে মিশা যায়। সুবহানাল্লাহ। যে হাতে ধরে, যে পথে চলাচল করে, তার অর্থ দেখে এটা কোন মাকামের কথাটা? এটা বাকাবিল্লার স্তরের কথা। এটা বাকাবিল্লার স্তরে সেই মনসুর হাল্লাজ বলছিল আনার হক, তাই বলে সে কি আসলে কি খুদা আল্লাহ? ওই বাকাবিল ওই স্তরে, এটা তো কুটিতে একজন বা ওই আত্মার জগতে তার বিচরণ করে, এই উদাহরণ তো সমাজে খুব কম। আজকালকার জগতের উদাহরণ দিলে হইব না। ইউটিউবে দেখান জানা তো আজকে 80 রসুল ফাল পাঠতেছে, 10 জন মানে রসুলের এসকো জমে গেছে, 15-20 জন আল্লাহ রসুলের এসকো ঘরের মধ্যে জানা তো আটকে আবার ভিডিও করে পরামর্শ আসছে ফেসবুকে। আমরা দেখলাম ওনারা আশিকে রসুল, আল্লাহ রসুলকে ফাল পাঠতেছে, অথচ সুন্নতের খেলা। নবীর নামে কত মানুষ কত কিছু আন্দোলনের জীবনে চোখে দেখলাম না, তার ঘরের মধ্যে রসুলের কথাকে করছে। এই ধরনের মানুষকে ওই ধরনের সম্ভব নাকি? তাহলে পরে
ওনারা যারা ছিলেন তারা এমন স্তরে ছিলেন দুনিয়াই বুঝতো না। তারা বলতো ভালো দুনিয়া বুঝতো, আমার তো দুনিয়ার খেলা, খাওয়া খেলা, আমরা তো দেখি 3 বেলা খাওয়ার খেলা, তো সকালে খাই নাই, দুপুরে খাই নাই, 3 বেলা খাওয়া ঠিক, কাপড় চোপড় ঠিক, ব্যবসা বাণিজ্য ঠিক, আল্লাহরে ঠিক পাইবার 100% হয়ে গেল, দুনিয়ার কিছু বাদ যাই বলতাম। আমরা সবকিছু ঠিক থাকে, আবার ওরকম পাগল হয়েছেন কেমনি কিনা, এটা সম্ভব না। তাই যে বলছি, আশিক হলে মাশুক মিলে হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে হায়রে আশিক হলে মাশুক মিলে হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে ওরে সেই মতো আহাসি যারা আরে বন্ধু দেশ বিদেশে ঘুইরা মরে তার আশায় ওরে ও বন্ধু রইলে কোথায় তোরে না দেখিলে মোর প্রাণ যায় ওরে ও বন্ধু রইলে কোথায় প্রেম কইরাছেন নবী আসিতরণী হায়রে তারাই কেবল হয় নাই দেখা এই না দুনিয়ায় হায়রে প্রেম কইরাছেন নবী আসিতরণী হায়রে তারাই কেবল হয় নাই দেখা এই না দুনিয়ায় ওরে সেই মতো প্রেমিক আমি হইলাম রে আর বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় ওরে ও বন্ধু রইলে কোথায় তোরে না দেখিলে মোর প্রাণ যায় ওরে ও বন্ধু রইলে কোথায় পাকা পিল্লার স্তরে যাই মঞ্জুর হালাস কইছে আমি এটা তো অন্য স্তরে হিসাব পত্র, এটা সাধনা করতে 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 একটা স্তর পানি হয়ে গেলে সে তখন তার নিজেকে তখন সে হারিয়ে ফেলে, অস্তিত্ব তখন তার বিলীন হয়ে যায়, সে কি তখন তার নিজের কন্ট্রোলে থাকে। মানুষ তো সেটা বুঝবে না, খুব কঠিন একটা ব্যাপার। জিজ্ঞেস চালিয়ে যান, জিজ্ঞেস করতে করতে দেখা যাবে যে ঘটনাটা ঘটে কি, না করলে বোঝা যাবে না, না করলে বোঝা যাবে না। এরকম সত্য কথা আল্লাহ দিবে। এটা কি ঈশ্বর নাম নেবেন? মানিকগঞ্জ মানিকগঞ্জ এই কি করবো, এটা শিখবে জাতের কথা। জিজ্ঞেস আল্লাহ আল্লাহ তাই 12টার থেকে শুরু করে দেয়, 12টার থেকে 1টা পর্যন্ত করেন না কেন জিজ্ঞেস। এটার মধ্যে কি যে একটা মধু আছে, কি যে একটা জাদু আছে নামে, আল্লাহ নামে, এটা তো সাধারণ না করলে বোঝা যাবে না। এটা চালিয়ে যাক, কিছুদিন যাক, এটা it will give you some sort of power and energy from Allah. এটা পাইবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, মাহফিল হবে, সকলে দেওয়া বাড়িতে বসে থাকা নিষেধ, জেগে উঠতে ওদের আরো দিন জিকির, ওখানে খেলে আপনারা যান না, আরো কিছু যায় আমি করবো না, আপনারা আরো কিছু থাকে।
আমার মন হয়েছে বন্য পাখি তার কে মধ্যে রাখি রে বন্ধু, আমার মন মনের বন বানাও। তো আমার বাড়িতে থেকে একদিন যাইতে হবে কবরে, বাড়ির থেকে একটু ওই বন বাদরে একটু জিগির করে একটু ওইরকম হওয়ার চেষ্টা করতে হবে, কথা কম জিগির বেশি। সেখানে আমাদের সাথে অগণিত অসংখ্য অন্য জাতির মানুষ থাকে, মানুষ না অন্য জাতি কেউ থাকে, বিভিন্ন প্রজাতির। মাটির নিচে এক প্রজাতি আছে জানেন, আদেশি মধ্যে আছে, মাটির নিচে প্রজাতি আছে, শ্রম প্রজাতি আছে, দুর্লুজ আছে, দুর্লুজ পর্বত আছে, শ্রম প্রজাতি আছে। মাটির নিচে পানির নিচে এক প্রজাতি থাকে, পানির নিচে যে প্রজাতি থাকে সেগুলা শুকনায় থাকতে পারে না। পানির নিচে যে প্রজাতি থাকে, পানির নিচে যে বগুড়া ও পরামর্শের বোর্ড মাটির নিচে এক প্রজাতি থাকে, পানিতে এক প্রজাতি থাকে, আর এই জিন্ন যে এক প্রজাতি তারা কোন গর্তের মতো বসবাস করে, কোন গর্ত দেখলে প্রস্তাব করা নিষেধ। আল্লাহ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ওই ইয়ের ওই চেতানোর পাইছি, গর্তে প্রস্তাব করা নিষেধ। তারপরে পাহাড়ের গুহায় এক প্রজাতি থাকে, এরপরে আসমানের কাছে যারা সংবাদ বহন করে নিয়ে আসে, যাদের সম্পর্কে বলা হয়েছে, ওই এক প্রজাতি থাকে ওখানে। বিভিন্ন অনেক প্রজাতি আছে, দেব প্রজাতি আছে, দানব প্রজাতি আছে, দৈত্য প্রজাতি আছে, আর এরকম ছোট ছোট গুল গুল বাড়ি বেড়ে কান নাক এক প্রজাতি আছে। কতটি কথা বলল। এরপরে ওই কত মাছ মাঝে কাপ আছে, ওরা আছে। এরপরে আপনার ওই যে মরুভূমি আছে, ওখানে প্রজাতি থাকে। এরপরে ঠান্ডার মধ্যে যে আছে উত্তর গ্রিনল্যান্ডে, ওখানে প্রজাতি থাকে। কতগুলো বললাম, এই সমস্ত প্রজাতি একসাথে হয় বনে। যারা এই রাজ্যের খবর হয় তারা হয়তো জানেন এই জিনিসটা, কাজে ওটা খেলা খেলে ব্যাপার না। আর 5 কোটি মানুষের টার্গেট মাঠে নামছি, ওটা খুব খেলা খেলি নেই ইনশাল্লাহ। এটা ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا إن شاء الله واذكر ربك إذا نسيت। هذا إن شاء الله يكون إن شاء الله كويس لنا الله برشا رسولنا إنا بلوناهم كما بلونا أصحاب الجنة। ইয়ামানে খেজুরের বাগান ছিল, ওটা মালিক মরে গেছে। ছেলেবেলার যে আমার বাবা পারবো না, তাহলে একটু তো মানুষের নাম দেন কোথায় দিচ্ছে, আমরা দিন দিলে আমরা এখানে দিচ্ছে কি না, নিজের বান্ধব করে লই দিচ্ছি। সকালবেলা গরু ওইটা গেছে, আমাদের খেজুর বাগান নেই, ওটা আল্লাহ জ্বর দিয়ে পাতা দিয়ে খেলে মাটির লোক মিশিয়ে দিচ্ছে। আল্লাহর ভরসা কারণে কুল্লু আমরিন জীবানিল্লাহ ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম আফতার আও আক্তাহ। আল্লাহ ভরসা করে, তারা আল্লাহর উপরে ইমান ভরসা করে কিছুই করে না, আল্লাহকে বরকত দেব। বলতে আমরা নিশ্চয় রাস্তা হারিয়ে ফেলছি। তাদের মধ্যে একজন কয় কি করেন, রাস্তা হারাই নেই, এটি আমার বাগান, আমরা ভুলের মধ্যে আছি, অপরাধ করছি, আল্লাহ
পরে ব্যক্তি মেলা আল্লাহ তোবা তিল্লা করছে, আল্লাহ বলতেছেন যে তবা করছো না, দুঃস্বীকার করছো, আচ্ছা আদম দুঃস্বীকার করছো না, আদম আমার আদম দুঃস্বীকার করছে, মা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আরাফাত বানিয়ে দিচ্ছে। আর তোমার দুঃস্বীকার করছো, চিন্তা নাই কোনো, আচ্ছা রব্বুনা আইয়ুবদিনা খাইরাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আল্লাহ ওনার উত্তম জিনিস বাদ আমাদেরকে আবার দিছিল। ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বলছি এ দেশকে মুক্ত করে ছাড়বো। কেনা গেছিল একশো ছিল মুক্ত করতে বলছি, পরবর্তী দিন গেলাম একটা বাদ দিছে, এরা ধরে নিয়েছে। ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الارض ولكن ذو فضل على العالمين। একদল আরেকজন আল্লাহ বলছে প্রাধান্য বিস্তার করে দেব। আর কোন দল বা কোন জাতি কমকে নিষ্পেষিত করতে চায়, পতন ঘটাইতে চায়, ওই দলের যারা আছে তাদেরকে বলে ভালো ভালো কাম করবে, এরা উল্টে না, দাম বাড়া না, হাত আপনি না, সমূলে বেরেস করে দেয়। প্রত্যেক নেতাকে প্রশ্ন করা হবে, কিছুই কম বেশ করা হবে না। আল্লাহ বলবেন যে একটা চিন্তার কোন কারণ নাই, ই করো কিতাব কাফা বিনাম শিখলি আমার আলাইকে হাসিবা বলে ঝুলে দিছি তোমার আমল নামা। আল্লাহ বলো তুমি তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজে আল্লাহর কাছে সবসময় বলতে হতো আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তাদের ইলমের চর্চা যারা করে, ইলমের দ্বীনের চর্চা যারা ইলম শিকার যারা করে না, তারা কি সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল্লাহিল দ্বীন ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তাদের ইলম একটু জানলো প্রচার করে দেওয়া, বলে দেওয়া, বাল্লু আন্নি ওয়ালা আয়া ওয়া হাদিস বানি ইসরাঈল ওয়ালা হারাজ, আরে একটা খুললো জানিয়ে দেওয়া। তাই তাই উপদুল ইলম বুখারী শরীফের মধ্যে রয়ে গেছে, ইলম তো উঠাই নেবেন আল্লাহ পাক, একটা কিয়ামতের আলামত। ইলম উঠাই নেবে কত অর্থ হলো এই যে আল্লাহ পাক বড় বড় আলেমদেরকে আল্লাহ পাক দুনিয়াতে উঠাই নেবেন। উঠে নেবেন একজন আলেম ব্যক্তি, তাকে যদি উঠে নেন, তুমি ইলম বিতরণ করবে কি করে? ইলম বিতরণ করার তো কোনো কিছুই নাই। তাহলে আমাদের শক্তি দুই কারণে, সুবহানাল্লাহ, আমাদের শক্তি দুই কারণে, যে সেটা কি তারাক্তু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি। কেন আছে? রাসূলের সুন্নাত আছে, দুইটাই ওহী। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আর ওহী মাত্র আর গায়রে মাত্র, কিন্তু ওহী। সুবহানাল্লাহ। তার কারণ গায়রে মাত্র হলো হাদিস শরীফ সম্পর্কে আল্লাহ পাক তো নিজেই বলেছেন, ওয়ায়ান্তিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তো বলেই দিয়েছেন, আমার রাসূল প্রকৃতির মন দ্বারা কোনো চুক্তি করেন না, আমার রাসূল যা বলেন না আল্লাহর পক্ষ থেকে জোরে তো হুকুমতে জমা তখন রাসূল আমার রাসূল জানে আসতে মানো, নিষেধ করছে সেটা থেকে পরহেজ করো। তাহলে পরে আল্লাহ আল্লাহ রাসূল কাজগুলি কথাগুলি খুব প্রযোজিত। আল্লাহ তাকাওয়ালা আলাইনা বাদাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলতেছেন যে আমার রাসূল যদি মন করে কিছু দেখার চেষ্টা করতো, তার ডান হাত ধরে ধরতাম, সুবহানাহু ওয়া তাআলা মিনুল ওয়াতিন, তার কণ্ঠ আমি কেটে দিতাম। তাহলে পরে অতএব ওহী দুইটে, এটা হলো তেলাওয়াত তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া, কিন্তু ওহী দুইটাই জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন সারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেও সারে। সুবহানাল্লাহ। এই অধিকার আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছিলেন। কিবলা পরিবর্তন হয়ে গেল হজ জীবনে একবার, সেটা আল্লাহ রাসূলের ইখতিয়ারের উপরে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুপ থাকলেন, আবার চুপ, আবার চুপ।
তিনি চতুর্থবার বললেন যে আমি যদি বলতাম যে প্রতি বছর হজ করবো, প্রতি বছরই হজ করা খরচ হয়ে যেত, তাহলে বোঝা গেল যে ওনার কথার উপরে সবকিছু হয় না। কেবলা পরিবর্তন আল্লাহ করে দিলেন। আল্লাহ নবী কেবল মনে মনে পড়ছিলেন তাই। অথচ খবর হজরের জন্য একদিন হলে সেরকম আমল করতে হবে। একজন লোক খবর পাঠাইছেন কেবলা পরিবর্তনে, খবর হজরের বিরুদ্ধে জন্মে একদিন থেকে পূর্ব থাকতে ধারণা থাকে, তাহলে পরে এটা আমল করতে হবে না। তাদের আরো তাকাল্ল অজিকে সময় কালা বললে কিবলাতন তারদাহ কাল বললে অজিকে সাতুল মসজিদুল হারাম। এই আমি তো বারবার দেখতেছি আপনি আকাশের দিকে মুখকে উত্তোলন করতেছে, দেরি নেই ঘুরে আলাপ কেবলা এই মূর্তি যার কথা গোটা বিশ্ব পৃথিবী নাড়াচাড়া করেন, তিনি কেমন মানুষ, সেই নবীর উম্মত আমরা, কাজে আমরা হতভাগ্য জাতি, না তো না ভাগ্যবান জাতি, ভাগ্যবান জাতি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহফুজুল কিলা বানাই দিলেন, সময়ের মধ্যে মহাভারত আছে। দেখে 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 আমাদেরকে জান্নাতে নিয়ে নেবে, সুবহানাল্লাহ, দেখে দেখে জান্নাতে নিয়ে নেবে। ও কাতার যেন থাকি, রাসূলের সুন্নতের ইত্তেবা যেন করি, তাহলে করে আলো হবে। সুন্নত পালন হলে আলো হবে। আর হাসরের ময়দানে কিন্তু এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাউজে কাউসারের পানি আমাদেরকে খাওয়াবে, এই ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি খাওয়া খেয়ে আমাদেরকে জান্নাতে নেবে। কিছু কিছু ফেরেশতারা উম্মতদেরকে ফিরাইবে, হাউজে কাউসারের পানি খাইতে দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই ফেরেশতারা, এটা আমার উম্মত, ফিরাও কেন, সব বেশি দলে পানি খাওয়া বেশি দিতেছে সব। না না না, এদেরকে পানি খাওয়া যাবে না, এদের বেশি নেওয়া যাবে না। এরা কি করছে, আমার উম্মত তো আমি ঠিক পাইতেছি। তখন বলতেছে যে রাসূল, আপনি চলে যাওয়ার পরে দুনিয়ার থেকে এরা সমাজের লোকে বেদাতে পোষণ করছে, বেদাত এই জন্য এদেরকে হাউজে কাউসারের পানি করা যাবে না। কারণ হাদিসের মধ্যে যেটা নাই, এটা হল বেদাত ফিদ্দিন, এটা হল বেদাত লিদ্দিন। বেদাত লিদ্দিন জায়েজ, বেদাত ফিদ্দিন এটা হলো কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন সাবিলু বাইনান নার, এরা পদভ্রষ্টতার মধ্যে। কাজে এখানে ওলামাদের নিকট থেকে পার্থক্য যায়নি, নিজের জীবনকে পরিচালনা করতে হবে, কোনটা বেদাত কোনটা বেদাত না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুক্ত কোন কাজ আছে কোন কাজ বা নাই, এরা দিক নির্দেশনা অবশ্যই ওলামা ইকরাম নিবে। শুধু বিশ্বাস না, বিশ্বাস হলে যে বড় আলেম হবে বা তার ইলমে ইস্তেদাদ থাকবে এমন কোন মানে নাই। যারা সবসময় বই খাতা পত্র পড়ান, দর্শ দেন, তাদের ইলমটা তাজা বেশি আর কি। এখন তো বাপ হয়ে চলে যাওয়ার পরে আর জনদের গতিতে পারে, ধরো হাতে তৈরি জনদের গতিতে পারে, এই ইলম কালাম পত্র আল্লাহ জানে। কাজে ওলামাদের সমস্যা হল দরকার, লা ইউসালু ইলমুল যাহির ইল্লা বিওয়াসি ওয়া লা ইউসালু ইলমুল বাতিন ইল্লা বিসুবাতিন। এই কাজে এটা কাজে বেদাত এবং শিখ মুক্ত হয়ে সমাজ চলাটা খুব কষ্ট। শিখকে সংজ্ঞায় তো অনেকে জানে না, শিখকে জলি কি, শিখকে কফি কি, হাইকাত শিখ কি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার হুজ্জাতুল বালিগার মধ্যে হাইকাত শিখের কথা ভালো করে লিখছেন। আগে তো আমরা প্রস্তুত দেখা পড়ছি, বাংলা বেরোইছে, অবশ্য আপনার করে নিতে পারেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আমিন। রহমত বরকত আল্লাহ পাক যেন আমিন নাজিল করে নেন। আমাদের এখানে মাঝে মাঝে দর্শের হাদিস হয়, মাঝে মাঝে হাদিস হয়, মাঝে মাঝে দর্শক হয় না খুব বেশি, কারণ অত তার সবাই খেয়াল করে না। এখন যেহেতু অনেক জানবেন আলিম ওলামা আসেন, কাজে ওনারা দর্শক দর্শক হাদিস দিতে পারেন। এই আমি এখানে কোরআন শরীফ হাদিস শরীফ রাখলে সুন্দর অনেক মানুষ আসেন শিক্ষা জানার জন্য, বসার জন্য। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, কোরআন শরীফ, তাফসীর আলোচনা করা যেতে পারে আর কি। এখন মানে মোটামুটি সম্ভব। শাসক তো প্রায় মানুষই মুফাসসির করে শাগির হাদিস সব দেওয়া যায়,
ভালো ঠিক অনেকে পারে না বাইক গুলি দিতে মাথা ঠিক দিতে চলো বড় দুধ দেওয়া যায় আর কি সবাই তার ওই লাইনে পড়া যায় আর কি আমার শরীরে তো কবির তো মনে বাস করো না যাই হোক আর কি আলহামদুলিল্লাহ বাণিজ্য বর্ষে টাক মিলে দেওয়া পর্যন্ত করা হয়েছে এবং ইফতার খোলা হয়েছে সেখানে আগামী 16 তারিখে খতমে বুখারী অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ 10 তারিখ ফজিলত হবে আগামী 16 তারিখে রোজ বৃহস্পতিবার মানিকগঞ্জ দরবারে ঢাকা থেকে আরো ওলামা کرام আসবেন দর্শে ভাইয়া খতমে বুখারী অনুষ্ঠানে আমরা আপনাদের পরিচালনা করেন আমি কিছু থেকে খালি শেখুল হাদিস ডক্টর নাজিম তালেবারা আসবেন দর্শে বুখারী অনুষ্ঠানে খতমে বুখারী অনুষ্ঠানে আমি তো খতমে সিয়াসিটা দিয়েছিলাম নাম পরে বন্ধ করছি যে সব আলেমের সাথে একসাথে থাকা দরকার আমার আমি 1 লাখ খতমে সিয়াসিটা দিব পরে গিরা গিলে বাজার চেয়ারে খতমে বুখারী অনুষ্ঠানে এটাই ঠিক আছে এটাই ঠিক আছে খতমে বুখারী অনুষ্ঠান বরকতপূর্ণ অনুষ্ঠান قد اتفق جميع الأئمة في العالم على أن أصح الكتب بعد كتاب الله صحيح البخاري কাজেই বুখারী শরীফের যে খতমে বুখারী অনুষ্ঠানটা এমন বরকতপূর্ণ আল্লাহ পাক মনের বাসনাকে আল্লাহ পাক পূরণ করে সুবহানাল্লাহ কারণ এটা তো পড়ানোর যোগ্যতা তো নাই শোনার যোগ্যতা আমাদের নাই এই মাঝামাঝি কিছু ক্লাস নেই তারপরও হুজুর আসবেন ওনারা আলোচনা করবেন আপনারা যারা ওনারা একটা আছে আপনাদের দাও আমরা খাওয়ার ব্যবস্থা করছি ওখানে আমি ইলমে দ্বীন চর্চার প্রতি জোর দিছি কোরআন শিক্ষার দিকে জোর দিছি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু এটার দিকে আমি জোর দিছি এরপরে এই কোরআনের কেরাত মাহফিল করুন ইনশাআল্লাহ তাআলা যাতে কেরাত সম্মেলন হয় কেরাত মাহফিল হয় মানুষ পড়ে জানে উদ্বুদ্ধ হয় যুবক সমাজ এটার দিকে আমি অনেক জোর দিছি যাতে এটার প্রতি রূপবোধ সৃষ্টি হয় মক্কা শরীফ মধ্যে সে বিভিন্ন আরব কান্ট্রি আরব বিশ্বে সব কেরাতের মাহফিল হয় তাহলে মানুষ কোরআন শরীফ কেরাত শোনে না কত ভালো লাগে অনেক মানুষ কোরআন শরীফ পড়াও শিখে থাকে গানের কনসার্ট হয় তা আমরা কোরআনের কেরাতের কনসার্ট তো হয় না কেরাত মাহফিল হয় এটা আমরা করতে পারি আস্তে আস্তে মানুষ শুনবে জানবে রোগবোধ সৃষ্টি হবে অনেক এই এটা নিয়ে আমি চেষ্টা কাজ চালাইছি যারা করে তাদেরকে আমি অনেক ভালোবাসি সম্মান করি আমি না গেলেও তাদের কিছু পয়সা বেশি টাকাটাও আমি দিই আপনারা করেন আমি আপনাদের সাথে আছি আর আমার এই বয়সে হেফতো শুরু করছি কিন্তু দুঃসাহস উল্লেখ রাখতেছি না মুখস্থ কম কম থাকে বুঝতে বুঝতে কম করে এই আয়তের পর কোন তার ছোটকালের থেকে তো বোঝা না বোঝা নেই মুখস্থ একটু কষ্ট হয়ে গেছে সময় কম পাই আর অনেক বড় তো কাজে একটু কষ্ট হয়ে যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কোরআনকে ভালোবাসেন কোরআন তেলাওয়াত করেন সকালে বিকালে আর দূর হইবেন না বিপদ দূর হয়ে যাবে অসুখ বিসুখ আল্লাহ পাক সারিয়ে দিবেন মুনাজ্জিল মিনাল কোরআন ওয়া রাহমাতুল লিল মুমিনিন অসুখ সারিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভালো ভালো আমার আসছে খাতি করো বসানো তারপর খাওয়া দেবেন আস্তাগফিরুল্লাহ সকলে সুন্নাত আদায় করি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা